ব্যক্তি মদ পান করে সে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। যদিও সে নামাজ পড়ে, যদিও সে হজ করে, যদিও সে যাকাত দেয়, যদি মদ পান করে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। হে নবী, মানুষ আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। তো যখন জিজ্ঞেস করবে তখন আপনি তাদেরকে বলে দিবেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, যে জুয়া এবং মদ পান এই দুটোর মধ্যে রয়েছে বিরাট পাপ, মহাপাপ। একটু বলেন তো আপনারা, সাধারণ পাপ নাকি অনেক বড় পাপ, মহাপাপ? হ্যাঁ। এই আয়াতের আরো অংশ আছে, তো আলোচনার সুবিধার্থে আমরা আয়াতে চলে যাই। সূরাতুল মাইদার আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমার দেবী, ওয়াল আজলাম, জুয়ার তীর, জুয়ার একটা অংশ, এই সবগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, নাপাক এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ফাজতানিবুহু, এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান, ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে ঝগড়া, বিবাদ, কলহ সৃষ্টি করে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, এবং আরো কি ক্ষতি করে, আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ এবং জুয়াকে হারাম করেছেন। মদ এবং জুয়াকে হারাম কে করেছেন? আল্লাহ। আরেকটা হাদিস শুনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, চারটা বিষয় এমন আছে, এই ব্যাপার, এই বিষয়গুলা যদি কারো মধ্যে থাকে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই চারটা জিনিস যদি কারো মধ্যে থাকে সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ। সেই চারটা জিনিস কি আপনাদের কি জানতে মনে চায়? এক নাম্বার, মুদমিনু খামরিন, মদ পান করা। যে ব্যক্তি মদ পান করে সে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। যদিও সে নামাজ পড়ে, যদিও সে হজ করে, যদিও সে যাকাত দেয়, যদি মদ পান করে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। এজন্য নবীজি বলেন, মুদমিনু খামরিন, এক নাম্বার হচ্ছে মদ পান করা। দুই নাম্বার, মান্নান, যে খুঁটা দেয়, মানুষকে কি করে? খুঁটা দেয়। একটা উপকার করার পর এই উপকারটাকে পরবর্তীতে তার সামনে আবার উল্লেখ করে যে আমি তো তোমার জন্য এই উপকারটা করছি, এই কাজটা করছি, এরকম খুঁটা দেয়। সেটা ছোট পর্যায়ে হোক, বড় পর্যায়ে হোক, অন্যের সামনে বলুক অথবা তার সামনেই বলুক, যেভাবেই বলুক না কেন,
যদি খোঁটা দেয়, সে যত ভালো কাজই করুক না কেন, রাসূল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। 3 নাম্বার, খিমার, জুয়ারি। যে ব্যক্তি জুয়া খেলে, তো যে ব্যক্তি জুয়া খেলে নবীজি বলেন সে জান্নাতে যাইতে পারবে না। 4 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান। তাহলে 1 নাম্বার মদ পান, 2 নাম্বার খোঁটা দানকারী, 3 নাম্বার জুয়া খেলনেওয়ালা, 4 নাম্বার বাবা মার অবাধ্য সন্তান। এই 4 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ।